নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এগুলো মোচার যে খোসা আমরা সাধারণত ফেলে দেই। তো এই খোসা দিয়ে কিন্তু আজকে একটা দারুণ মজাদার রেসিপি তৈরি হতে যাচ্ছে। তো অবশ্যই বন্ধুরা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একদম যে ব্রাউন কালারের যে খোসাটা থাকে সেটা কিন্তু বাদ দিয়ে দিয়েছি, আর ভেতরের যে একদম সাদা অংশটা খোসার সেটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। তো এখন এই খোসার যে অংশটা আছে সেই খোসাগুলোকে কিন্তু আমি এখন খুব সুন্দরভাবে একসঙ্গে গুছিয়ে নেব। আর গুছিয়ে নিয়ে খুব সুন্দরভাবে কিন্তু একটা রেসিপি এখানে তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা অবশ্যই বলবো, এই খোসা তো সাধারণত সবাই মানে মোচাটা নেওয়ার পর ফেলে দেন। তো অবশ্যই বলবো আজকের পর এই খোসার রেসিপি যদি জানা থাকে তাহলে কিন্তু আর এই খোসা ফেলতে হবে না। অবশ্যই আপনারা কিন্তু এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু যেটুকু খোসা আছে, তো আমি শুধু এই সাদা অংশের যে অংশটা আছে সেই সাদা অংশের খোসাগুলোই কিন্তু নিয়েছি, ব্রাউন কালারগুলো নেইনি। তো এটা সাধারণত কচি হয়েই থাকে। তো দেখতে পাচ্ছেন এখন আমি কিন্তু একদম এটাকে মিহি করে কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন, তো এটা কিন্তু মিহি না করলেও হয়, তবু মিহি করে কেটে নিচ্ছি কারণ এটাকে সেদ্ধ করে নেব আমি। তো দেখতেই পাচ্ছেন, তো এইভাবে কিন্তু একদম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। তো এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েও কিন্তু আপনারা কাঁচা অবস্থাতেও করতে পারেন। তো আমি কিন্তু এটাকে কাঁচা অবস্থায় করব না, এটাকে আমি সেদ্ধ অবস্থায় করব। তো অবশ্যই বন্ধুরা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আর যে সমস্ত পুরনো এবং নতুন বন্ধুরা সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা এইভাবে সবসময় পাশে থাকবেন, সহযোগিতা করবেন, কারণ একে অপরকে সহযোগিতা করা খুবই প্রয়োজন, কারণ একজনের সহযোগিতা ছাড়া আরেকজন কিন্তু এগিয়ে যেতে পারবে না। তো অবশ্যই বলবো বন্ধুরা, পরস্পরের পাশে থাকুন, আর পরস্পরকে সহযোগিতা করুন এগিয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা দেখুন এভাবে কিন্তু আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর যে সমস্ত বন্ধুরা দেখছেন যারা সাবস্ক্রাইব করেননি, বন্ধু হননি, তাদেরও বলবো অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকুন, কারণ আপনাদেরও বন্ধুত্বের প্রয়োজন আছে। তো সব সময় বলবো যে যারা নতুন দেখছেন তারা অবশ্যই বন্ধু হতে ভুলবেন না, কারণ সবারই সবার প্রয়োজন। তো সবাই সবাইকে যদি হেল্প করে তাহলে খুব সহজেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারি। তো যাদের হয়তোবা সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে, তারা হয়তোবা ভাবতে পারেন যে সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে, এখন আর কেন সাবস্ক্রাইবের প্রয়োজন, কোনো বন্ধুর প্রয়োজন নেই। কিন্তু আপনাদেরও বলছি অবশ্যই বন্ধুত্বের প্রয়োজন আছে, কারণ আমরা যখন একে অপরকে সাপোর্ট করি তখনই কিন্তু আমাদের চ্যানেলগুলো গ্রো করে, তো ভিউজ বাড়ে। তো অবশ্যই বলবো যারা দেখছেন যাদের সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে তাদেরও বলবো অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন, কারণ বন্ধুত্ব বাড়লে কিন্তু নিজেদেরই লাভ। মনে করবেন না যে বন্ধুত্বের আর প্রয়োজন নেই, সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে এখন আর বন্ধুত্বের প্রয়োজন নেই, কিন্তু অবশ্যই বলবো বন্ধুত্বের প্রয়োজন আছে, সবসময়ই আছে। তো অবশ্যই যারা দেখছেন তাদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যাদের কোনো চ্যানেল নেই তাদেরকে বলবো অবশ্যই আপনারা বন্ধু হয়ে পাশে থাকুন, কারণ এখানে অনেক অনেক নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারবেন। আর ভবিষ্যতে যদি কখনো আপনারা নিজেরাও চ্যানেল খোলেন তো অবশ্যই কিন্তু সবার বন্ধুত্বের প্রয়োজন আছে। তো অবশ্যই বলবো যে সমস্ত বন্ধুরা কোনো চ্যানেল খোলেননি তাদের বলবো অবশ্যই শুধু দেখে যাবেন না, সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা যদি ভবিষ্যতে কখনো কোনো চ্যানেল খোলেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের বন্ধুত্বের প্রয়োজন হবেই। তো বন্ধুরা দেখুন কথায় কথায় কিন্তু এদিকে সমস্ত যে খোসাগুলো আছে সেগুলোকে কিন্তু আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, তো দেখতে পাচ্ছেন। তো এখন এই খোসাগুলোকে কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। তো এগুলো যেহেতু ভিতরে থাকে এগুলো কিন্তু পরিষ্কারই, তবুও কিন্তু ধোয়ার প্রয়োজন আছে। তো এগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব, আর ধুয়ে নেওয়ার পর কিন্তু প্রেসার কুকারে আমি দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে প্রেসার কুকারে দিয়ে দিলাম, আর এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জল বলতে বেশি জল দেওয়া যাবে না, একদম যে খোসাগুলো আছে সেই খোসাগুলোর একদম সমান সমান করে জল দিয়ে দিতে হবে। তো এখানে খোসাগুলো যাতে ডুবে থাকে বা এক সমান এইভাবে কিন্তু জলটা দিতে হবে পরিমাণ মতো। আর এখানে দিয়ে দিলাম আমি লবণ, সামান্য লবণ, কারণ এই লবণটা দিলে কিন্তু এই যে খোসাগুলো আছে এই খোসাগুলো কিন্তু কালো হবে না, খুব সুন্দর কিন্তু থাকবে, কালারটা পরিষ্কার থাকবে। তো অবশ্যই বলবো লবণ দিয়ে যদি সেদ্ধ করে নেন তাহলে কিন্তু ভালো হবে। তো বন্ধুরা এখানে আমি প্রেসারে দিয়ে দেখুন এখানে একদম কিন্তু যে খোসাগুলোর লেবেল করে কিন্তু জলটা দিয়ে দিয়েছি।
তো দেখতে পাচ্ছেন। তো এখন আমি প্রেসারে বসিয়ে দিয়েছি, এটা 3টে সিটি কিন্তু আমি দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, এটা 3টে সিটি দিয়ে আমি খুলে নিয়েছি। তাও দেখুন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এটা কিন্তু সেদ্ধ করেও করা যায়, কিংবা যদি আপনারা কাঁচা করেন তাহলেও করা যাবে, কিন্তু কাঁচা অবস্থায় বেশি আপনাদেরকে সময় নিতে হবে ভাজার জন্য। আর সেদ্ধ করলে কিন্তু তাড়াতাড়ি খুব সুন্দরভাবে এটা হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে, এখন আমি এখান থেকে চিপে চিপে জলটাকে বের করে নেব। তো বন্ধুরা দেখুন, হাতের সাহায্যে একটুখানি খুঁচে নিচ্ছি আমি, খুঁচে নিলে কিন্তু এখানে জলটা বেরিয়ে আসবে। তো কতটা জল বেরিয়ে যাচ্ছে, তো দেখতে পাচ্ছেন এখানে পুরো জলটাই কিন্তু আমি চিপে বের করে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে পুরো জলটা কিন্তু বের করে দিয়েছি, আর কতটা ঝুরঝুরে হয়েছে। তো এখন আমি এখানে কয়েকটা উপকরণ মেশাবো, আর এই উপকরণ দিয়ে কিন্তু একটা দারুণ একটা মজাদার রেসিপি হবে। তো বন্ধুরা দেখতে থাকুন, সঙ্গে থাকুন পুরো ভিডিওটা, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আমি সবসময় চেষ্টা করি নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তো যারা নতুন নতুন ভিডিও দেখতে চান তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন, এখানে আন্দাজ মতো প্রায় 1 কাপ পরিমাণ আমি এখানে নিয়ে নিলাম বেসন। তো আমার এখানে যতটা আছে সেই আন্দাজ মতো কিন্তু আমি বেসন নিচ্ছি। তো আপনারা যে পরিমাণ বানাতে চান সেই আন্দাজ মতোই নেবেন। তার এখন এখানে দিচ্ছি 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। তো বন্ধুরা দেখুন, এখানে বেসন নিচ্ছি আমি 1 কাপ, আর কর্নফ্লাওয়ার নিচ্ছি আমি 1 কাপ। তো এই দুটো মিশিয়ে কিন্তু দারুণ একটা পকোড়া তৈরি হবে। তো বন্ধুরা অবশ্যই এখানে আরও কিছু উপকরণ আপনারা মিশিয়ে নিতে পারেন, যেহেতু এটা নিরামিষের দিন তাই আমি আরও অন্য কোনো কিছু পেঁয়াজ টেয়াজ মেশাবো না। তো আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ অবশ্যই মেশাতে পারেন। তো এটা আমি নিরামিষ পকোড়াই তৈরি করব। তো এখানে আমি যা শুধুমাত্র দিয়ে দেবো একটু লবণ, আর দিয়ে দেবো কালো জিরে, আর দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা। তো আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ অ্যাড করতেই পারেন। তো যেহেতু এটা আমি নিরামিষভাবে করব তাই এখানে পেঁয়াজ দিচ্ছি না। তো দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিলাম লবণ, হলুদ, বেসন, কর্নফ্লাওয়ার, কালো জিরে, আর এখন আমি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে কেটে দেবো। তো আপনারা চাইলে আপনারা স্বাদ মতো কেটে দেবেন। তো এখানে আমার 4-5টা আমি কাঁচা লঙ্কা নিয়েছি। তো এই 4-5টা কাঁচা লঙ্কাকে কিন্তু খুব সুন্দরভাবে মিহি করে কেটে নেব আমি। তো দেখতে পাচ্ছেন কাঁচা লঙ্কাগুলোকে ফালা করে তারপর কিন্তু মিহি করে কেটে নিচ্ছি। তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এই পকোড়াগুলোর সঙ্গে মিশে যাবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে। তো অবশ্যই বলবো বন্ধুরা, যারা দেখছেন তারা আজকের পর থেকে আর এই খোসা ফেলবেন না, অবশ্যই এইভাবে পকোড়া বানিয়ে খান, আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখুন এখানে কিন্তু যে কয়েকটা লঙ্কা নিয়েছি সে কটা আমি দিয়ে দিলাম। তো আপনারা চাইলে আপনারা কম বেশি ঝালটাকে বাড়িয়ে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন, তো এইভাবে ফালা করে কিন্তু পাতলা পাতলা করে একদম ঝুরি ঝুরি করে লঙ্কাগুলোকে কেটে নিতে হবে। তো বন্ধুরা, এটা কিন্তু মাখার সময় কিন্তু কোনো জলের প্রয়োজন নেই, এটা কিন্তু এমনি এমনি মানে মাখা হয়ে যাবে। তো আপনারা কিন্তু জল ব্যবহার করবেন না, জল ব্যবহার করলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে। তো অবশ্যই চেষ্টা করবেন এখানে এমনিতেই মেখে নিতে। তো এটা এমনিতেই মেখে নিলে কিন্তু রস ছাড়বে, যেহেতু এটা যে মানে শক্ত করে চিপে নিয়েছি তারপরেও কিন্তু কিছু না কিছু জল থেকেই যায়। আর লবণ দেওয়ার পর কিন্তু অনেকটাই এটা মেখে নিলে কিন্তু একটু আঠালো ভাব চলে আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর জল দেওয়ার প্রয়োজন নেই, এমনিতেই কিন্তু একটা আঠালো ভাব চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন এটা আমার রেডি হয়ে গেছে। তো এখন আমি এটাকে মানে হাতের সাহায্যে, ছোট হাতের সাহায্যে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু পকোড়া তৈরি করব। তো দেখতে পাচ্ছেন এখানে, তো এইভাবে কিন্তু আমি পকোড়াগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, আর তেলটাও আমার প্রায় গরম হয়ে এসেছে। এখন আমি এখানে একটা একটা করে পকোড়াগুলো দিয়ে ভাজতে শুরু করব। তো পকোড়াগুলো দেখবেন খুবই ভালো হবে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো অবশ্যই বলবো বন্ধুরা, যারা এখনও খাননি এভাবে কখনো, অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। এই পকোড়াগুলো সাধারণত আপনারা এমনিতেও খেতে পারেন, কিংবা কোনো ঝোল রান্না করে সেটার মধ্যেও দিয়ে কিন্তু আপনারা এটাকে তৈরি করে খেতে পারেন। তো বন্ধুরা দেখুন, এভাবে হাতের সাহায্যে কিন্তু চেপে চেপে খুব সুন্দর সুন্দর ছোটো আকারে কিন্তু পকোড়া বানিয়ে নেব। তো আপনারা চাইলে একটু সাইজটা বড়ও করে নিতে পারেন। তো আমি কিন্তু একদম ছোট ছোট করে খুব সুন্দরভাবে কিন্তু পকোড়াগুলো তৈরি করেছি।
তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো যে সমস্ত বন্ধুরা এখনও সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা থাকলো আপনাদের প্রতি। তো এইভাবেই বন্ধুরা সবসময় পাশে থাকবেন। তো আর একটা কথা অবশ্যই বলবো বন্ধুরা, সবসময় ফুল ওয়াচ করার চেষ্টা করবেন, কারণ এই ফুল ওয়াচ না করলে আমাদের কিন্তু সময় পূরণ হবে না। তো অবশ্যই বলবো বন্ধুরা, তো বন্ধু হয়ে যখন পাশে আছেন তখন অবশ্যই এই বন্ধুকে সহযোগিতা করবেন আশা করি। শুধুমাত্র কমেন্ট করেই চলে যাবেন না। তো বন্ধুরা অবশ্যই বন্ধুত্বের একটা যে দাবি, সে দাবি থেকে বলছি বন্ধুরা, অবশ্যই কিন্তু ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। তো বন্ধু হয়ে বন্ধুর পাশে এসেছেন, তো বন্ধু হয়ে বন্ধুকে কিন্তু সহযোগিতা করতে ভুলবেন না। অবশ্যই বলবো বন্ধুরা, আবারও বলছি, বন্ধু হয়ে সবসময় বন্ধুত্ব নেভানোর চেষ্টা করবেন। তো অবশ্যই বলবো ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদের টাইম দেওয়ার, তো যার জন্য কিন্তু আমি ঠিকমতো আপনাদের কাছে পৌঁছতে পারি না, কারণ সবার কাছে পৌঁছতে কিন্তু অনেকটাই টাইম লেগে যায়, আপনারা নিজেরাও জানেন। তো অবশ্যই বন্ধুরা চেষ্টা করবেন একটু ফুল ওয়াচ করারই। তো বন্ধুরা দেখুন, এখানে পকোড়াগুলো কিন্তু ভেজে নিয়েছি, আমি তুলে নিয়েছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। তো একদম পাতলা করে আমি কেটে ভেজে নিয়েছি। তো আপনারা চাইলে একটু মোটা করে বড় করেও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এই পকোড়াগুলো কিন্তু আপনারা চায়ের সঙ্গে বা কোনো সসের সঙ্গে খেতে পারেন, বা যে কোনো সময় খেতে পারেন, বা ভাতের সঙ্গেও খেতে পারেন। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও।